হ্যালো গাইস, সো এটা হচ্ছে তার পরের পার্ট। মানে ফার্স্ট পার্টে তোমরা অলরেডি অ্যান্সার শুনে নিয়েছো, এর সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে যে সমস্ত কোয়েশ্চেন আমি ফেস করেছি সেগুলো একটু রিপ্লাই দিয়ে দিই। এক হচ্ছে এই জামাটা ছেঁড়া, হ্যাঁ এই জামাটা ছিঁড়ে গেছে আজকে সকালেই, বাট এই জামাটা ফেলতে আমার ইচ্ছে করছিল না, তার কারণে এটা আমার ফেভারিট কালার, আর এটা পরে থাকতে যেহেতু এটা কটন তো খুব ভালো লাগে, তো তাই জন্য। আর আমার লাইফে না মানে কোনো জিনিস আমি চট করে এরকমভাবে ফেলে দিতে পারি না। মানে আমার এখানে একটা টাওয়াল ঝুলতো এই প্রেরণা দেওয়ার টাওয়ালটার আগে, সেই টাওয়ালটার বয়স প্রায় 10-12 বছর। তো সেই টাওয়ালটা আমি রেখে দিয়েছিলাম। তো মানে আমার লাইফে এরকম সব কিছু জিনিসের প্রয়োজন ফুরিয়ে যায় না। আমি আমি সব জিনিস রেখে দিতে পছন্দ করি। আর হ্যাঁ, শুধু এই মোবাইল ফোন বাদ দিয়ে, কারণ মোবাইল ফোনটা চেঞ্জ করতে হয়, তার কারণ না হলে অ্যাপেলের এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যায় না, দ্যাটস ওয়াই। ওকে, তো দুই দিদিকে নিয়ে প্রচুর প্রশ্ন। অমুক দিদিকে দেখা যায় না কেন, তমুক দিদিকে দেখা যায় না কেন, অমুক দিদি তমুক দিদি যদি ফিরে আসতে চায় তাহলে কি করবে। দেখো, এখানে দুটো অপশন রয়েছে, মানে দুটো পয়েন্ট রয়েছে। নাম্বার 1 পয়েন্ট দিয়ে যদি আমি ভাবতে চাই, একটাই লাইফ, যদি কেউ আবার ফিরে আসতে চায় আসুক না, কি সমস্যা। নাম্বার টুতে আমার মনে হয় যে ছেড়ে গিয়ে যখন ভালোই রয়েছে তাহলে থাক না, সেটাই আবার আনিয়ে আবার লাইফে কি দরকার। বেটার যে যেখানে আছে ভালো থাকুক। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে আরাত্রিকা দিকে কেন ব্লগে দেখা যায় না। তার কারণ আরাত্রিকের সাথে খুব কম দেখা হয়, সেই জন্য। আর দেখা হলে ব্লগ করার মতো ওরকম টাইম থাকে না, বা ওই রকম জায়গায় আমরা থাকি না। ওকে, তো ফরহান লিখেছে, আই জাস্ট ওয়ান্ট টু নো ইউর হেয়ার কেয়ার রুটিন বিকজ ইউর হেয়ার লুক ভেরি হেলদি, ডু ইউ অনলি ইউজ হেয়ার অয়েল। আমি হেয়ার অয়েল লাস্ট কবে লাগিয়েছি আমার সত্যিই মনে নেই। তবে হ্যাঁ, আমি হেয়ার ওয়াশ যেটাতে আমার চুল প্রচণ্ড অয়েলি হয়ে যায় আর স্টিকি ড্যান্ড্রাফ হয়, মানে নখ দিয়ে খুঁটলে চলে আসে যদি আমি ওয়াশ না করি। তো সেই কারণে আমাকে ওয়াশ রাখতে হয়। আর যদি হেয়ার ফলে মেন মানে অনেক কটা রিজনের মধ্যে একটা মেন রিজন হচ্ছে হেয়ার ড্যান্ড্রাফ। তো আমার যেটা মনে হয় যে স্ক্যাল্পটাকে ক্লিয়ার রাখা, আর তেল দিলে আমার মনে হয় আমাদের যে স্ক্যাল্পে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ডেড সেল বানায় আমাদের স্ক্যাল্পে, সেই ব্যাকটেরিয়াগুলো আরও বেশি পুষ্টিকর খাদ্য পায় তারা তেল থেকে। তো তার থেকে বেটার তেল না দিয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করো। আমি ওয়াশ করি হচ্ছে দুটো শ্যাম্পু দিয়ে। প্রথমেই অয়েলটাকে কাটানোর জন্য আমি একটা শ্যাম্পু ইউজ করি, অ্যান্ড সেকেন্ড যেটা মেইন শ্যাম্পু সেটা হচ্ছে ক্যান্ডি টিভি বলে একটা শ্যাম্পুটা খুব ভালো। নো প্রমোশন, হ্যাঁ প্লিজ, আমি জেনুইনলি বললাম। তো এটা তোমরা ইউজ করতে পারো। আমি চুল ধোয়ার পরের দিন আমি চেষ্টা করি, আমি মেনলি চেষ্টা করি চুলে ধুলো বালি পলিউশন থেকে চুলটাকে রক্ষা করতে। তার জন্য বাইরে খুব কম বেরোই, আর যখন বেরোই তো বেরোতে হয় এসে ওয়াশ করে নিই, এটাই আর কি। ওকে, মান্থলি ইনকাম আমি, আমার মা, আমার বাবা, ব্লু, এদের সবাইকার হেলথ, এদের সবাইকার খাওয়ার দাওয়ার, এদের সবাইকার মানে আমাদের সবাইকার ইলেকট্রিক খরচা, আমাদের সবাইকার ওয়াইফাই এর খরচা, আমাদের সবাই মানে মায়ের ওষুধ খরচা, আর মাকে ভালো রাখা, মাকে সমস্ত রকমভাবে ভালো রাখা, মায়ের জন্য পার মান্থ একটা করে গোল্ড জুয়েলারি ট্রাই করি বানানোর। এইসব করে কত মনে হয় তোমাদের কত ইনকাম হতে পারে? তো সেটা হচ্ছে আমার ইনকাম। তো ভালো রাখাটা ইম্পর্টেন্ট আমার কাছে, তো সেটা যেভাবেই হোক। তা আমাদের যখন দাদাভাই হায়দ্রাবাদ থেকে 3,000 টাকা পাঠাতো, তখন আমরা খুব ভালো থাকতাম। তখন মনে হতো না যে আমরা খুব খারাপ রয়েছি, তো আমরা খুব ভালো রয়েছি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা স্টেপে। ওকে, শায়ক, তোমার পরিবারের ওপর এত আন্তরিকতা খুব ভালো লাগে। তোমার মতো প্রতিটি মা যেন এরকম সন্তান পায়। হ্যাঁ, প্রতিটি মা ডেফিনেটলি সেরকম সন্তান পাবে যদি আমার মায়ের মতন মা তারা হয়। তার কারণ আমার মা যেরকম, কোনো সন্তান খারাপ হতে পারে না। তো মায়ের ওপর অনেকটা ডিপেন্ড করে সন্তানটা কেমন হবে। নাম্বার 1, কেরিয়ারে কি করার ইচ্ছা আছে। 2 নাম্বার, এখন লাইফ পার্টনার কেউ আছে নাকি। 3, বিয়ে করবে কিনা। কেরিয়ারে অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই, সেটাই হয়েছি। তারপরে এসে ব্লগার হওয়ার, সেটাও হয়ে গেছি। তো এই দুটোই কন্টিনিউ করতে চাই। নতুন কোনো আর সাপোর্টে আর কিছু ভাবতে মানে আমি পারবো না আর কিছু করতে। আমার আর কোনো
আমার আর কোনো অপশন নেই। মানে এই যে অনেকে আমি দেখি যে একটুখানি মুখে ইঞ্জেকশন দিয়ে বোটক্স করে এসে, বা একটুখানি হাত পা সরু করে এসে, একটু বুক আর পেছন বাড়িয়ে এসে, বা লিপ ফিলিং করিয়ে এসে, বা চুল একটু অন্যরকম করে এসে বলে দিস ইজ নিউ মি। তো এগুলো আমি করতে পারবো না। আমার এই একটাই মুখ, এরকমই মুখ থাকবে, যেটা বয়সের সঙ্গে সঙ্গে একটু এজেটও হবে। তো এই মুখ নিয়েই আমাকে অভিনয় করতে হবে, এই মুখ নিয়েই তোমাদেরকে আমাকে ভালোবাসতে হবে। এখন চুল রয়েছে, ধীরে ধীরে চুল উঠবে, তো সেরকম টাকলা সায়ককেও তোমাদেরকে ভালোবাসতে হবে। তো আমি এরকমই থাকবো। তো আমার মধ্যে নিউ মি খুঁজে পাবে না, আমাকে সবসময় পুরনোভাবেই দেখতে পাবে। তো আমার এখানটায় চুল উঠে গেছে বলে এখানটায় পুটপুট করে বসিয়ে নিলাম, এগুলো হবে না আর কি আমার মধ্যে। বা এরকম করে আমি নিউ মি হয়ে নতুনভাবে প্রডিউসারদেরকে বা ইপিদেরকে অ্যাপ্রোচ করতে পারবো না যে আমি নিউ মি হয়ে এসেছি, আমাকে নাও। তাদেরকেও এভাবে আমাকে অভিনয়ের সুযোগ দিতে হবে। ডেফিনেটলি আমি চেষ্টা করব অভিনয় করার ভালোভাবে। অভিনয়টাকে আমি আপগ্রেড করতে পারি, বাট নিজেকে আমি কিভাবে চেঞ্জ করব, নিজের সত্তা তো বদলানো যাবে না। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে আমার আচ্ছা, অনেকেরই অভিনয় করার ইচ্ছে, বুঝলাম। আমি দেখছি তোমাদের জন্য কিছু একটা ভালো জায়গা আমি খুঁজে বের করার চেষ্টা করছি। একজন অদ্ভুত একটা প্রশ্ন করেছেন, লিখেছেন, আচ্ছা তোমার আশেপাশের যে সমস্ত মানুষরা, একটু সন্ধে হচ্ছে তাই লাইটটা জ্বালিয়ে নি, আশেপাশের যে মানুষরা তাদের ফলোয়ার বেড়ে যাচ্ছে এবং তারাও পরিচিতি হচ্ছে, তোমার মধ্যে হিংসা আসে না? না গো, আসে না। তার কারণ তাদেরকে আমি ইন্সপায়ার করে ব্লগ করতে হেল্প করেছি, বলেছি প্লিজ ব্লগ কর। তো তাদেরকেই হিংসা আমি কেন করব আমি বুঝতে পারি না। প্রথম কথা, তারা তো আমারই মানুষ, আমারই কাছের মানুষ বলে আমার মনে হয়, এবং তাদেরও ডেফিনেটলি মনে হয়। তো সেখানে দাঁড়িয়ে আমার হিংসাটা একদমই আসে না। আর কি বলতো, হিংসা করে বা কারোর ক্ষতি করে না লাইফে সিরিয়াসলি ভালো থাকা যায় না। মানে আজকে তুমি কারোর ক্ষতি করে দিলে হয়তো, বাট কালকে তোমার লাইফে সেটা ঠিক ফিডব্যাক হয়ে আসবে। বা আই বিলিভ ইন কার্মা। সো আমার মনে হয় যে কাউকে কষ্ট দিলে সেম নিজের লাইফে পাওয়া যায়। তো আমি চেষ্টা করি কাউকে কষ্ট না দেওয়ার, এটাই আর কি। ওকে, নেক্সট প্রশ্ন, পরে ফিউচারে বিয়ে করবে? আমার সত্যি আমি মানে দেখো, প্রেম করতে সবার ইচ্ছে করে, আমারও করে। আমারও মনে হয় যে লাইফে কাউকে একটা দরকার, বাট সেই কেউটা যতক্ষণ না স্পার্ক হয়ে আমার লাইফে আসবে ততক্ষণ আমি কাউকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। বা ওকে ভালো দেখতে, বা ওর প্রচুর টাকা, বা ওর বিশাল বড় বাড়ি, বা ও খুব ফেমাস, চলো প্রেম করি, এইসব আসবে না যতক্ষণ না আমার আর তার মধ্যে ওই স্পার্কটা আসবে। ওকে, নাহলে জানোই চারিদিকে প্রচুর অপশন, একজনকে অ্যাপ্রোচ করলে কেউ না কেউ ঠিক বলে দেবে। আমি চাই না অ্যাপ্রোচ করতে। নেক্সট প্রশ্ন, বাংলাদেশ আসবেন? ইচ্ছে আছে বাংলাদেশ আসার, সত্যিই আমার খুব ইচ্ছে আছে। তার কারণ আমি আগের ভিডিওতে আমি বলেওছিলাম যে আমার মায়ের বাবা মা ওখানে থাকতো, ওখান থেকেই মায়ের বাবা মার বিয়ে হয়েছে, মানে দাদু দিদার। তো মায়ের খুব দেখার ইচ্ছে, মায়ের দেশের বাড়ি, এবং সেই বাড়িটা এখনো রয়েছে। তো সেই জায়গায় আমার মাকে নিয়ে যাওয়ার আমার সত্যিই খুব ইচ্ছে। ডেফিনেটলি যখন যাব, বাংলাদেশের বেশ কিছু মানুষের সহায়তা প্রয়োজন ওই বাড়িটা খুঁজে দেওয়ার জন্য। তো ডেফিনেটলি আমি তোমাদেরকে জানাবো। তুমি আজকে অ্যাক্টর না হলে, এটা আমি আগে বোধহয় বললাম না? হ্যাঁ, ওকে, এবার একটুখানি নিউয়েস্ট করে দেখি আর কি নতুন কমেন্ট এসছে। নিউয়েস্ট করে, আচ্ছা, নবনীতা মেছেদার সাথে কিভাবে আলাপ? ওর সাথে আলাপ হচ্ছে অনেক বছর আগে। শ্রীরূপা আর নবনীতা বলে দুই বন্ধু আমার আর টোপাই মানে পল্লবীর সাথে দেখা করতে সাউথ সিটি আসে। তো ওরা ফেসবুকেই কথা হতো, দিদি হিসাবেই দেখা হয়েছিল। তো আসে, এবং সেখান থেকেই শ্রীরূপাদির সাথে কথা একটু কম হয়। শ্রীরূপাদির বিশাল বড় অ্যাক্সিডেন্টও হয়েছে, এখন ভালো আছে ডেফিনেটলি। হ্যাঁ, বাট
ওই রকম বন্ডিং ক্রিয়েট হয়নি যতটা নবনীতার সাথে হয়ে গেছে। নবনীতা আসলে কি বলতো, প্রচুর এফার্ট, মানে ওর ওর যেই লেভেলের এফার্ট সেটা হয়তো আমি কোনোদিনও কারোর উপর দিতে পারবো না। ও যে মেছেদা থেকে ভাই ফোটার সময় এসে ভাই ফোটা দেওয়া, আমি কি ভালোবাসি সেটা মাথায় করে মানে মনে করে নিয়ে আসা, আমার মা কি খেতে ভালোবাসে, আমার মা কি রঙের জিনিস পরতে ভালোবাসে, আমার মায়ের জন্মদিন, এই এই প্রত্যেকটা ইভেন্টে যেভাবে ওর কোনো স্বার্থ ছাড়া এফার্ট, এটা এটা সত্যি, এটা এখন আমি খুব রিয়েলাইজ করি। আগে মনে হতো যে কেন এত এফার্ট দিচ্ছে, কিসের জন্য, এরকম মনে হতো। সেকেন্ড থট আমারও আসতো, আমি মিথ্যে কথা বলবো না। বাট মানুষটাকে যত দেখেছি, যত মিশেছি, আমার মনে হয়েছে একদমই উইদাউট এনি ইন্টেনশন, শুধুমাত্র ভালোবাসা থেকেই। তো হ্যাঁ, রক্তের সম্পর্কের বাইরেও কোনো সম্পর্ক হয়, এটা এভাবেও প্রমাণিত, আবারও প্রমাণিত। তো নবনীতা এভাবেই বছরের পর বছর ও ওয়ান সাইডের এফোর্ট দিয়ে প্রত্যেকবার আমাদের বাড়িতে আসে, এই করে। বাট আমরা এখন চেষ্টা করি যে যতটা পারি ওদিকে গেলেই ওর বাড়িতে যাওয়ার, তো ওই জন্য গেছিও বেশ কয়েকবার। হ্যাঁ, বাট ওর মতো এফোর্ট সত্যি আমি দিতে পারবো না। অ্যান্ড এই যে এত এফোর্ট, তার জন্য সিরিয়াসলি হ্যাটস অফ ওকে। মানে ও যদি একা হাতে দায়িত্ব নিয়ে যদি বন্ডটা স্ট্রং না করতো, তাহলে হয়তো এই বন্ডিং থাকতো না বা হতো না। ব্লগ নাকি সিরিয়াল? দেখো, সিরিয়াল করি বলেই ভ্লগ করার কথা ভেবেছি। ভ্লগে তোমরা আমায় চিনতে পেরেছো, তো সিরিয়ালকে বাদ দিয়ে কখনো ভ্লগ হতে পারে না, কারণ ওটা আমার প্রথম, ওটা থেকেই আমার পরিচিতি, ওটাই আমি করতে চেয়েছি। তো ফার্স্ট আমার কাছে সিরিয়াল, যেরকম স্টেপ বাই স্টেপ যে আসে আর কি। তো মায়ের থেকে নিশ্চয়ই আমার কাছে অন্য কেউ ইম্পর্টেন্ট হয়ে যাবে না, সেম। তো সিরিয়াল আমার কাছে আমার কাছে ভগবানের মতো। তো ওটার বাইরে আমি ভ্লগকে কিভাবে আমি সেই জায়গায় দিতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি ভ্লগও ইম্পর্টেন্ট। এত মানুষের ভালোবাসা, এত মানুষের কানেকশন, এগুলো মানে দুটোই ইম্পর্টেন্ট, বুঝলে তো। বাট সিরিয়ালটা আমার কাছের খুব, তার কারণ ওটা থেকেই তো আমার পরিচিতি, ওটা থেকেই শায়ক হয়ে ওঠা, ওটা থেকেই বাড়ি বানানো, সবকিছু ওটার জন্যই। ওকে, নেক্সট প্রশ্ন, তোমার অভিনয় জগতে কি করে এলে? আচ্ছা, এটাও আগে প্রশ্ন করেছি, আমি পড়েছি, আমি উত্তর দিয়েছি আগে অনেক ভিডিওতে। দেখি আর কি নতুন কোয়েশ্চেন আছে। শুভ্রজিৎদার সাথে কথা? না, শুভ্রজিতের সাথে কথা হয় না। নেক্সট আর কি প্রশ্ন আছে? বাস, আর বেশিরভাগ সবই একই প্রশ্ন, তাই জন্য আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।